হাই গাইজ, আমি লিপি। আমার ব্লগে সবাইকে ওয়েলকাম। গাইজ, আমি এখন অরহর ডালের পকোড়া বানাবো। তো আমি কিভাবে অরহর ডালের পকোড়াটা বানাচ্ছি, তো চলো দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, দেখলে শুধু হবে না, বানিয়েও খেতে হবে। খেয়ে দেখো আর অবশ্যই কমেন্টে জানিও। এই যে গাইজ, আমি এখানে অরহর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে রেখে পরিষ্কার করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি এটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করব। তোমরা চাইলে এটা শিলেও বেটে নিতে পারো, আমি মিক্সার গ্রাইন্ডারে করে নিচ্ছি। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখন কাঁচা লঙ্কাগুলো বেশি খুব একটা ঝাল না, তাই আমি কটাই দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, একটু দিব জিরে পাউডার, আর একটু দিব লঙ্কার গুঁড়ো। কারণ আমি পেঁয়াজিতে মিক্স করবো, তাই খুব একটা মনে হয় ঝাল হবে না, তাই একটু দিলাম লঙ্কার গুঁড়ো। বাস, এগুলো দিয়ে আমি এবার মিক্সারে গ্রাইন্ড করে দেবো। আর একটু দেবো আমি এই যে এতটা পরিমাণে দেবো আদা রসুন পেস্ট। এটা দেবো না, সবগুলো এবার আমি মিক্সারে গ্রাইন্ড করে নিচ্ছি। আর এটাতে একটু আমি সামান্য জল দেব, সামান্য একদম 1-2 চামচ। আর এটাকে আমি পুরো মিক্সচারে একদম পুরো গুঁড়ো করব না, কারণ এটা একটু গোটা গোটাই রাখবো, খুব বেশি একদম মিক্স করে দেব না। এই যে পেঁয়াজটাকে আমি এরকম করে কেটে নিয়েছি, এবার এর সঙ্গে এটা মিক্স করে নেব। এই যে কড়াইয়ে আমি এখানে তেল গরম হতে দিয়েছি। তেলটা ভালো করে গরম হবে, তারপরে আমি পকোড়াটা ছাড়বো। এই যে তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি পকোড়াটা ছেড়ে দেব। এভাবে ছোট ছোট করে নেবো, আমি সবগুলো এইভাবে ভেজে নেব। এই যে হচ্ছে এইভাবে এরকম করে আমি একটু নাড়িয়ে দেবো, তাহলে দেখবে অটোমেটিক ছেড়ে যাবে, লেগে যাবে না। এই যে এইভাবে। আর এটা আমি মিডিয়াম আঁচে ভাজবো। আমার এই পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উল্টে দেব আর বাকি সবগুলো ভেজে নেব এইভাবে। এই যে গাইজ, আমি সব পকোড়াগুলো এরকম করে ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো সস। এইভাবে খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। আর ভালো লাগলে পরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। বাই বাই।